অবশেষে শাপলা কলি নিয়ে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব জানান, এ নিয়ে শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে। পরে কারো কোনো আপত্তি থাকলে শুনানির মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত হবে। এদিকে দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও সংশোধনী করার ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আরো জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ দলকে নিবন্ধন দিচ্ছে ইসি, যার মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আমজনগণ পার্টি। নিবন্ধনের দৌড় থেকে ছিটকে গেছে প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ হওয়া বাংলাদেশ জাতীয় লীগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। ইসি সচিব জানান, ১২ তারিখের মধ্যে জানানো যাবে দাবি আপত্তি, আর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৪ বা ১৫ তারিখ। ১২ তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো। ১২ তারিখের পরে ২-১টা দিন তো লাগবে। আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে ১৪ তারিখ ১৫ তারিখের ভিতরে হয়ে যাবে। এদিকে সিইসির সাথে দেখা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। কোনো আলোচনা ছাড়াই আরপিও সংশোধনী নিয়ে ক্ষোভ জানান তারা। আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি, এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কি, ভাবনা চিন্তাটা কি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব আসনে না ভোট চালু ও কালো টাকার ব্যবহার বন্ধ সহ ইসিকে ৩১ দফা প্রস্তাব দিয়েছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।